তো হ্যালো গাইস। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা এসেছিলাম জলপাইগুড়ি। তো শুধু জলপাইগুড়ি গেলে তো হয় না, মানে পাহাড়টা তো কাছে, এসে যে পাহাড়ে উঠবো না এরকম তো নয়। তো আমরা সবাই প্ল্যান করলাম পাহাড়ে ওঠার জন্য। তো তারপর উঠলাম সুন্দর রাস্তা দেখতে দেখতে। হ্যাঁ, চা বাগান হলো আমার ফেভারিট। চা বাগান দেখতে দেখতে সুন্দর উঠলাম পাহাড়ে। सफर कैसा है ये सफर। তো এটা আমরা নেমেছিলাম মিরিকের একটু আগে। এখানে একটা সাইনবোর্ড ছিল, ওই আই লাভ মিরিক, ওটাতে ফটো তোলার জন্যই নেমেছিলাম। এই যে এটা, হ্যাঁ কিছু লোক ফটো তুলছিল, কুকুরটাও গেছিলো এই এই আমাকেও নে ফটোতে। এখানে আমরা গিয়ে একটু জুস খেলাম, তন্দুরুস্ত হওয়ার জন্য একটু জুস খেলাম। তারপর আবার উঠে গেলাম পাহাড়ে আসল মিরিক দেখার জন্য। তো এটা হলো মিরিক লেক, যারা যে গেছো তারা জানে। তো মিরিক লেকটা দেখার পর আমরা ঢুকলাম মিরিক পার্কে। ওখানে একটা পার্ক ছিল, খুবই সুন্দর ছিল পার্কটা। তো দেখতেই পাচ্ছ, পার্কে একটু হাঁটাচলা করলাম, দেখলাম জিনিসটা কোথায় কি আছে। এত ফুল দেখে তো আমার একজনকে দেওয়ার কথা মনে পড়লো, কিন্তু তারপর মনে পড়লো সে নেই। এই যে এখানে আমার সব ছোটোখাটো বন্ধু বন্ধু, এরাই জীবনে ভালো। তো এদেরকে হাই হ্যালো বলে, একটু তাদাতে এরা বেশি ছিল তাই বাই বলেও চলে গেলাম। তো এই আমাকে নেবে এরিয়াতে। তো এই কাকু সরার পর আমরা ওখানে সুন্দর পাহাড় দেখছিলাম। হ্যাঁ, এই ব্রিজটা দেখছো, এটা মিরিকের ফেমাস ব্রিজ। মিরিক পার্কের, সরি, মিরিক পার্কের এটা একটা ফেমাস ব্রিজ। হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে প্রস্থান করলাম। ব্রিজ আর পার্কের মধ্যে একটা মানে আলাদাই জায়গা ছিল। এই যে উঠলাম ব্রিজটায়, সুন্দর ব্রিজটা। এখানে অনেক ফটোগ্রাফি লোকে করে, মেজরিটি। এটা হলো দৃশ্যটা। উফ, কি সুন্দর ফিল আসছিল, আহ, না হাওয়াতে তো উড়িয়েই নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, আমাদের দেশ আগে, দেশের পতাকা ওখানে ছিল, আই লাভ ইন্ডিয়া অ্যান্ড অল ডু। তারপর আবার পাহাড় দেখতে দেখতে আমরা উঠে পড়লাম আমাদের গন্তব্যস্থানের জায়গায়। এখানে আরেকটা কি একটা জায়গা ছিল, এখানে দাঁড় করিয়েছিল যে আমাদের নিজে, হ্যাঁ নামগুলো দেখেই নাও নিজে, আমি তো মনে রাখি না নামটা। এখানে ওপরে একদিকে কালো বাদল, একদিকে সাদা বাদল, একদিকে মানে বৃষ্টি, একদিকে রোদ। উফ, আলাদাই সেরা ওয়েদার ছিল, আলাদাই লাগছিল এখানে এসে। মানে হাওয়াও যেরকম দিচ্ছিল সেরকম সুন্দরও লাগছিল। হাজারটা লোক দিয়ে ফটো তুলছিল, কেউ খাইতে পড়ে যাচ্ছিল। আর এখানের রাস্তাগুলো কেমন একটা উঁচু উঁচু, 45 ডিগ্রি, উঠতে উঠতে হাঁপ ধরে গেছিলো। হ্যাঁ, এই যে বসতি যেটা আমরা পার করে এসেছিলাম, এখানে কিছু লোক প্রেমও করছিল। এখানে ধোঁয়া উঠছিল, দেখো কেউ একটু বেশি তাড়াতে সিগারেট খাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল। এই যে কোথায় গেল, এই তো আসসালাম। আহ, ঝোপঝাড়ের পিছনে কিছু করতে আলাদাই মজা আসছে, আহ। তারপর আমরা গেলাম পাইন ফরেস্টে। হ্যাঁ, এই পাইন ফরেস্টটা খুব ভালো ছিল। সামনে দাঁড়িয়ে একটু চা খেলাম, চা না খেলে তো হবে না, এতটা ট্রাভেল করে এসে চা খাওয়া দরকার। তো তারপর আবার আমরা উঠে গেলাম আমাদের গন্তব্যস্থানের জায়গায়, ঝোপঝাড় দেখতে দেখতে। তো হ্যাঁ, আমাদের গন্তব্যস্থান পৌঁছে গেছে, যেটা হলো দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং এসছি, আমি তো খুশি। এখানে এত চড়াই, উঠতে উঠতে গাড়ি ঘ্যাঁচ 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 করছিল। এইটা পুরো স্টিপ রাস্তা, এরকম রাস্তা। রেড বিউটি, সেই রেড বিউটি দেখতে পেলাম আমরা। এখানে বাড়িগুলো পিছন দিয়ে দেখে মনে হয় দুতলা, সামনে দিয়ে দেখে মনে হবে চারতলা, এমন এমন বাড়ি। নামলাম, হ্যাঁ এটা ছিল আমাদের হোটেল।
হোটেল সিনক্লেয়ার্স। এখান থেকে ভিউটাই আলাদা, উফ, মানে মনে হয় একদম ওপরে দার্জিলিং, একদম পুরো সব দার্জিলিং দেখা যায়। হ্যাঁ, আমরা পেট পুজো করেছিলাম এই রেস্টুরেন্টেই। হ্যাঁ, এখানে SBI এর এত বড় বিল্ডিং দেখে আমিও আশ্চর্যজনক হয়েছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ক্যাভেন্টার্সে, ক্যাভেন্টার্সের ফেমাস জিনিসপত্র খেতে। হ্যাঁ, এসেই এই ভাগ্যবশত আমরা বসার জায়গা পেয়ে গেছিলাম। তারপর সব ফিল হয়ে গেছিলো। হ্যাঁ, এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই দেখো উকি মারছি বলার মাঝ করতে কাঞ্চনজঙ্ঘাটা, কি মজা। তো কাঞ্চনজঙ্ঘা দেখে সবাই মানে আমাদের ওপর ঝুঁকে পড়ে কাঞ্চনজঙ্ঘা দেখছে, যেন আজীবনে দেখতেই পাওয়া যাবে না। 2-3 জন তো আমার চাটি মেরেও কাঞ্চনজঙ্ঘা দেখেছে, কি আর করব, স্যাড লাইফ। তো তারপর ওখানে হালকা একটু পেট পুজো করে আমরা ম্যালের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম। হ্যাঁ, রাস্তাতে বেশ ভিড় গ্যাঞ্জাম অল্পই ছিল, মানে এমনি সময়ের থেকে তো অল্পই ছিল, বাট ভালো। হ্যাঁ, যেখানের জন্য লোকে পাগল, হোপ ক্লিনারিজ, শুধু ফটো তোলার জন্য। তারপর আমরা চলে গেলাম ম্যাল রোডে, ম্যাল রোড দেখতে বেশ সুন্দর লাগলো। শীতকালে দার্জিলিংয়ের আলাদাই মজা একটা। তো এখানে সবাই ফটোগ্রাফি করছিল। এখানে রাত্রিবেলা কিছু শো ফো একটা হয়, আমি সেটা অ্যাটেন্ড করিনি। তো রাত্রিবেলা আমাদের হোটেল থেকে বেরোলাম আমি, বেশ সুন্দর, মুখ থেকে এমনি ধোঁয়া বেরোচ্ছে ন্যাচারাল, কিছু না খেয়ে। হ্যাঁ, এটা ছিল, এতটা উঠতে হতো। হ্যাঁ, এটা একটু বসার জায়গা, গাপচাপ মারার জায়গা, যেখানে কেউ ছিল না, এত ঠান্ডা বাইরে কে বা থাকবে। তো তারপর সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামলাম। হ্যাঁ, এদিকে চলে যাচ্ছে ওটা, আর এই সাইডে এত নিচে যেতে হয়। তো আবার আমরা বিকেলবেলা বেরোলাম খুঁজতে কিছু পাওয়া যায় কি না। তো এবার আমরা চলে এলাম ক্যাভেন্টার্সে, কেকের দোকানে, কেক খুঁজতে। কেক খেয়ে তারপর ওপরের ফ্লোরে চলে গেলাম। রুটি আন্ডা কারি, রুটি আন্ডা কারি, 280 টাকার রুটি আন্ডা কারি। ওখানে 40 টাকা ট্রেনে বিক্রি হয় আন্ডা কারি। হ্যাঁ, জায়গাটা ঠিক আছে, জায়গাটার অ্যাম্বিয়েন্স সিরিয়াসলি ভালো। যেটা চোখ পড়ছে ওটাই, এ রাহা নেই যাতা তারা পিয়াসি। তো ওখানে গান শুনে আমরা একটু বনফায়ার দেখলাম, এত বড় ঘড়ি দেখলাম। মানে এখানে ভাইবটাই আলাদা, খাওয়া দাওয়া করার একটা আলাদাই মজা এখানে, সব সুন্দর, উফ, আলাদাই লাগছিল। তারপর আবার হাঁটতে হাঁটতে ফেরত যাচ্ছিলাম নিজের জায়গাতে, লোকজন দেখতে দেখতে। হ্যাঁ, একটু ম্যালেও ঘুরে গেলাম দেখার জন্য কি হচ্ছে ম্যাল রোডে। এখানে সব বাম্বু টাম্বু খাটানো ছিল। তারপর আবার আমরা চলে এলাম গ্ল্যানারিজেই চা খেতে নিচে। তারপর আর কি, তারপর কিছু করার নেই, তারপর হাঁটতে হাঁটতে বাড়িই যেতে হবে। এই ক্লক টাওয়ারটা রাত্রিবেলা খুব ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, এর পার্ট 2ও আসবে। সাবস্ক্রাইব।